শিক্ষা জীবনের প্রথম ভিত্তি জিসিএসই। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আশা প্রত্যাশার প্রতীক্ষিত ফলাফল। সবাইকে চমকে দেওয়ার মতো রেজাল্ট করেছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা। কলচেস্টার রয়্যাল গ্রামার স্কুলের শিক্ষার্থী আরিশ সরকার এবারের জিসিএসই পরীক্ষায় অনন্য রেজাল্ট করেছেন। 11 সাবজেক্টের 9টিতেই পেয়েছেন গ্রেড 9। আমি আমার রেজাল্টের সাথে খুবই হ্যাপি because I put in a lot of effort, like every single day for probably 2 months straight leading up to the exams. There was a lot of effort, so like 8 to 10 hours a day of just revision. So yeah, good sleep, like 8 to 10 hours of sleep was also crucial for me, and obviously like good health, so like good eating and stuff. And yeah, mainly like just focusing on my weak points during that crucial like 2 months before was like really important to getting good results. সময়ের সঠিক ব্যবহার আর সুন্দর পরিকল্পনাই ছিল তার সাফল্যের মূল চাবি। পরিশ্রমী ও মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতে চান, যাতে আর্থিক খাতে দক্ষতা অর্জন করে সফল ক্যারিয়ার গড়তে পারেন। My future plan is probably something to do with finance, so like in the financial sector, and probably my dream university would be LSE or Oxford or Cambridge. And yeah, I've my dream is to be quite financially independent and eventually wealthy if I can. যারা সেরাদের সেরা ঘরে কেমন তারা গর্বিত বাবা বলছেন, সন্তানকে বইয়ের বাইরে সমাজের পাঠও শিখতে হবে। পড়ার জন্য কখনো বলতে হয় নাই, আর ও কোনো টিউশনে যায় নাই। আজকাল ইন্টারনেটে এত কিছু পাওয়া যায় যে কোনো একজন স্পেসিফিক টিচারের কাছে গেলে ওনার ফরম্যাটে ওকে অ্যাডপ্ট করতে হবে। তার চেয়ে বেটার ইন্টারনেটে এত কিছু অ্যাভেলেবল, এত অনেক ইনফরমেশন অ্যাভেলেবল। তো ওর পছন্দ মতো ডেটা বেছে নিয়ে ওখান থেকে করলে বেটার হবে। তো আমি অ্যাকসেপ্ট করছি সেটা। এবং আসলে রেজাল্টটাই সব কিছু না, ওভারঅল একটা মানুষ হিসেবে একটা বাচ্চা যেরকমভাবে তৈরি হওয়া উচিত, আমি সেদিক দিয়ে হ্যাপি। ক্যাম্বারল্যান্ড কমিউনিটি স্কুলের শিক্ষার্থী তানবীর আহমেদ খান 10 সাবজেক্টের 6টিতেই গ্রেড 9 পেয়ে অসাধারণ রেজাল্ট করেছেন। ভর্তি হবেন নিউহাম কলেজিয়েট 6th ফর্মে। তানবীরের স্বপ্ন একদিন সফল ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। আমি ডক্টর চুজ করছি, তারা কমিউনিটি তারা সবার হেল্প করতাম, তারা বেমার ঠিক করতাম, আর আরও তার জব আছে না নি তাপে করছি না। আমি চাই ডক্টর বেলা গিয়া আমি বেশি মানুষ আছে না নি বানরবুল আসন তারা হেল্প হইলে ভালো হইব। আর অত ডক্টর নাই সোসাইটির মাঝে, লাগিয়া ডক্টর হইলে সোসাইটি আর ইমপ্রুভ করতে পারবো। বাবা জানান, অক্লান্ত পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনাই হতে পারে সন্তানের ভালো রেজাল্টের কারণ। সাপোর্ট দ্বারা আগ্রহ দেয় সবসময়, যদি সব আপনি আইসি লেখা আসো এখানে তোর মনে চলো বাংলাদেশে যারা অনেক মানুষ আইন লেখাপড়ার লাগে, তুমি তো ওখানে বন্ধ যেহেতু তুমি ভালো রেজাল্ট করতে হইব, লেখাপড়া করতে হইব। আমি তারে মানে ঠিক আছে সবসময় জিজ্ঞেস করি কি কোনো প্রবলেম আছে নি, কোনো কিছু লাগবো নি, টিচার লাগবো নি বা টিউশন মানুষ জিও লাগবো নি। এখন না সে এগ্রি হয় না, হয়ে যায় ইনাফ আমার বাই সেলফ, আমি নিজেও ইনাফ। এর কারণে আমি তার প্রোফিল করি এবং আমার সবেও যে শুনিয়ে খুব খুশি হয়েছেন যে রেজাল্ট দেখিয়া। আগামীতে চেয়ে ভালো রেজাল্ট হইতে ওটা আমি আশা করি। ব্রিটিশ বাংলাদেশি সন্তানদের এমন অনুপ্রেরণার গল্প কমিউনিটিতে আশা জাগায়। আগের তুলনায় ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের রেজাল্ট বেশ ভালো হচ্ছে। পাশাপাশি দেশসেরা কলেজ ইউনিভার্সিটিগুলোতে স্থান করে নিচ্ছেন তারা। I've just got my GCSE results and I'm quite happy about what I've got. I got a 9 in maths, 9 in science, 9 in history, 9 in computer science and 9 in English literature. I'm so happy. I wasn't expecting to get the results I did. গত বছরের তুলনায় কিছুটা কম হলেও এবার প্রায় 6 মিলিয়ন শিক্ষার্থী জিসিএসই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাশ করেছিলেন 66.4%, আর গ্রেড 7-এর হার ছিল 21.9%। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীরা বেশ ভালো ফলাফল করেছে। ইংরেজিতে 82% আর ম্যাথসে 74% শিক্ষার্থী পাশ করেছে। তথ্যমতে সারা দেশের তুলনায় ভালো ফলাফল করেছে। All our schools, they work really hard with our young people and they want the best outcome for our young people. So আমি মনে করি this year আমরা খুব ভালো করলাম। এখনো still early, but by looking at St. Punsway School, the excitement and the celebration amongst the young people, I must say they've done really well. So many congratulations to our young people. এবারের পরীক্ষার ফলাফলে এথনিক মাইনরিটি হিসেবে চাইনিজ ও ভারতীয় শিক্ষার্থীরা সর্বোচ্চ পাশ করেছে। খুব ভালো না হলেও বাংলাদেশি শিক্ষার্থীদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এছাড়া রোমানিয়ান শিক্ষার্থীদের পাশের হার ছিল সবচেয়ে কম। পুরো দেশের ফলাফল বিবেচনায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।